গুড মর্নিং বন্ধুরা। তো দেখো এখন বাজে ভোর 4:10। তো সকাল সকাল আমি উঠে পড়েছি, কারণ তোমরা সবাই জানো যে বাবা মা এখানেই আছে, যেহেতু মায়ের অপারেশন হয়েছে আর বড়মশাইয়েরও অপারেশন হয়েছে। তো বাবা 7টার সময় বেরিয়ে যায় কাজে, আর আমারও দুষ্টুর স্কুল 7টা থেকেই শুরু হয়ে গেছে। 8টায় ছিল, 7টা করে দিয়েছে এখন। তো সকাল সকাল উঠে আমি রান্না বসিয়ে দিয়েছি। আগের দিন রাত্রিবেলা সমস্ত কিছু মা আমায় গুছিয়ে দিয়েছে। মা এখন একটু ভালো আছে, তাই জন্য মা গুছিয়ে দিয়েছে। আর তোমাদেরকে চলো দেখো, দরজা খুলে তোমাদের সঙ্গে বাইরেটা একটু শেয়ার করছি। তো দেখো ঘুটঘুটা পুরো অন্ধকার বন্ধুরা, আর সূর্যের আলোটা হালকা দেখো দেখা যাচ্ছে আকাশের একটু কোণা দিয়ে, কত সুন্দর লাগছে। তো যেহেতু বাবা এখানে আছে, এখন এমনিতেও আমি 5টার সময় ঘুম থেকে উঠতাম আগে, এখন একটু আধা ঘন্টা আগে উঠছি, যেহেতু দুষ্টুর স্কুলটা 1 ঘন্টা আগিয়ে দিয়েছে। তো একদিকে সুবিধা হচ্ছে, সকাল সকাল আমার রান্নাবান্নাটা হয়ে যাচ্ছে, সমস্ত কাজ সেরে যাব দুষ্টুর স্কুলে। আর আমাদের যে কাজের দিদিটা, ও একটু অসুস্থ হয়ে পড়েছে, তাই জন্য দেখো সকাল সকাল সমস্ত কাজ আমি সেরে নিচ্ছি, ঘরটা ভালো করে ঝাড় দিয়ে নিচ্ছি। শাশুড়ি মা গেছে একটু ফুল তুলতে, ভোরবেলায় মা একটু যায় ফুল তুলতে, তো মা গেছে। তো এই সুযোগে আমি এই ফাঁকে আমি আমার যেটুকু কাজ রান্নাটা বসিয়ে দিয়েছি, আর ঘরটা ঝাড় দিয়ে মুছে নিচ্ছি। তো মাও দেখলাম চলে এসেছে। মা এসে ঠাকুরের যে ফুলগুলো তুলে নিয়ে এসেছে, সেইগুলো ধুয়ে টুয়ে নিয়ে মা ঘরে যাচ্ছে। তো সকালবেলা কাজটা সেরে নিলে সারাদিন, যেহেতু দুটো পেশেন্ট রয়েছে ঘরে বন্ধুরা, তাদেরকে দেখাশোনা, তাদের খাওয়া দাওয়া, তাদের মেডিসিন সমস্ত কিছু টাইমে দিতে হচ্ছে। তারপরে যাব আমি দুষ্টুর স্কুলে বই জমা নেবে, কারণ গরমের ছুটি পড়ে যাবে, তার জন্য হোম টাস্ক দেবে। তো তোমাদের সঙ্গে শেয়ার করছি আজকে কী রান্না হয়েছে। আজকে নিরামিষ, আজকে শনিবার। তো আজকে দেখো রান্না হয়েছে মটর ডাল ছড়িয়ে পেঁপের ঘন্ট হয়েছে। এটা হচ্ছে ছোলার ডাল করেছে রুটি দিয়ে খাওয়ার জন্য। বাবা রুটি দিয়ে খেয়ে যাবে, আর আমরা পরে টিফিন খাবো। মা খাবে না আর বড়মশাইও খাবে না, যেহেতু ওদের অপারেশন হয়েছে। আর হচ্ছে পনিরের তরকারি, আর করলা দিয়ে লাউ দিয়ে ডাল, পটল ভাজা, আমের টক, আর মোচার ঘন্ট। তো আজ কাজের দিদিটা আসেনি, আজ না 2 দিন ধরে আসছে না, কারণ শরীরটা ওর খুব খারাপ, পটি হচ্ছে, বমি হয়েছে। তো বাড়িতে দুটো পেশেন্ট, আপাতত মা এখন ঠিক আছে। মা চলে যাবে কালকে, মার 1 সপ্তাহ 15 দিন হয়ে গেছে মা রয়েছে। আর তোমাদের সঙ্গে মাঝখানে কোনো ভিডিও করিনি, কারণ দুটো পেশেন্টকে দেখা তোমরা বুঝতেই পারছো, এক ঘরে মা আর এক ঘরে আমার বড়মশাই এখন ঠিক আছে, একটু ব্যথা রয়েছে। তো চলো বেশি বকবক করবো না, আমি গিয়ে আমার যে বাকি কাজটুকু আছে, বাসন মাজা, ঠাকুর বাসনটা মাজা মেজে, একবার স্নান হয়ে গেছে, আবার স্নান করবো। তো চলো বাকি কাজটা করে নিই। তো রান্নাবান্না সেরে আমি এদিকে সমস্ত বাসন একেবারে বের করে নিয়েছি। এবার চলো এই কাজটাও সেরে নেওয়া যাক। সমস্ত কাজ হয়ে গেছে বন্ধুরা, এখন বেরোবো, ছেলের স্কুলে যাব, বই জমা দিতে যাব। তো কারণ কদিন পর গরমের ছুটি পড়ে যাবে, তো ওদের বই খাতা জমা নিয়ে নিচ্ছে, বাড়িতে হোম টাস্ক দেবে বলে। আর মাকে একটু চেক আপও করানো আছে, মার যে অন্যরকম সমস্যাগুলো আছে, তো সেখানকার ডাক্তারের আমার মেডিসিন দেখতে চেক আপ করানো আছে, সেখানে নামটাও লেখাবো। তো চলো বেশি বক না করে আগে নামটা লেখাবো, তারপর স্কুলে যাবো ছেলে। চলো, তো বেরিয়ে পড়েছি বন্ধুরা। আমি ডাক্তারখানার নামও লিখেও দিয়েছি, আর টুকটাক যে কাজ ছিল কাজ সেরে নিয়েছি। এইবারে যাচ্ছি আমি দুষ্টুর স্কুলে। তো দুষ্টুর বাবা যেহেতু যেতে পারবে না, দুষ্টুর বাবার সঙ্গেই আমি যেতাম। তো সমস্ত কাজবাজ সেরে আমি এখন ছুটছি স্কুলে। তো একা হাতেই সমস্ত কিছুটা করছি বন্ধুরা, একটু তো কষ্ট হচ্ছে, কারণ দুটো পেশেন্ট বাড়িতে, তারপর একটা বাচ্চা, বয়স্ক শাশুড়ি মা। তো চলে এসেছি বাড়িতে। তো স্নানটা করে গেছিলাম, এসে শুধু হাত মুখ দিয়ে বসে পড়েছি পুজো দিতে। আর এই দেখো মা এই যে শুয়ে আছে, মা এখন একটু ভালো আছে। তো এরপরে যাব মাকে নিয়ে একটুখানি ডাক্তারের কাছে চেক আপ করাতে। খেয়েছ বা দিদিনকে মুড়ি খেতে দাওনি? বা দিদিনকে? তুমি মুড়ি খাও? তুমি খাও না, আমি তো খাবো না, তুমি খাও, মাথাতে নিয়ে খাও।
তো রাতে রান্না বন্ধুরা শুরু করে দিয়েছি। একটু হালকা করে করছি আলুর দম, আর হালকা করে করছি একটু সামান্য ফ্রাইড রাইস, কারণ ওরা খেতে পাচ্ছে না তাই জন্য। তো চলো আজকের মতন টাটা, দেখা হবে নতুন কোনো ভিডিওর সাথে।